আসসালামু আলাইকুম গাইডস। আজকে আমি হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা দেখতেছেন এখন আমি একটি কয়েন অ্যানালাইসিস করছি। কয়েনটির নাম হয়েছে MITO মিতু কয়েন। ঠিক আছে, কয়েনটা বর্তমানে ভালো একটা সাপোর্ট জোনে আছে। একদিনের ক্যান্ডেল অনুযায়ী ট্রেন্ড লাইন ভালো একটা সাপোর্ট লেভেলে আছে, মানে ট্রেন্ড লাইন ব্যাকআউট করেছে অলরেডি, এক কথায় বলতে গেলে। ঠিক আছে, মার্কেট বর্তমানে 0.10-এর কাছে ঘোরাফেরা করতেছে। আশা করা যায় এখান থেকে মুভ করে ভালো একটা পাম্প করবে। আমি স্কেল দিয়ে যদি মাপি, এই দেখেন এখানে ট্রেন্ড লাইন ব্রেকআউট হয়েছে। এখন আমি যে নর্মালিংভাবে ছোটো টার্গেট রাখছি, যদি এই পর্যন্ত যায় মিনিমাম 120%-এর উপরে প্রফিট হয়ে যায়। এই টার্গেট পর্যন্ত যাইতে হইলে মিনিমাম আপনার 7 দিনের উপরে হোল্ডিং থাকা লাগতে পারে। ঠিক আছে, তবে আমার ধারণা কয়েনটা যদি 15 থেকে 1 মাস হোল্ডিং রাখা যায়, কয়েনটা থেকে মিনিমাম 200% প্রফিট নিয়ে এন্ট্রি ক্লোজ করতে পারবেন। মিনিমাম 25-এর কাছে যাওয়ার সম্ভাবনা থাকবে মিতু কয়েনটা। ঠিক আছে, তবে আপনারা যারা অ্যানালাইসিস জানেন না কিংবা একেবারে নতুন, তারা কখনো ফিউচার এন্ট্রি নেবেন না। আমি অ্যানালাইসিস তৈরি করলে কিংবা শেয়ার করলে অবশ্যই আপনারা স্পট বাই করে হোল্ডিং রাখার চেষ্টা করবেন, তাহলে টেনশন মুক্ত থাকবেন। আর যদি ভালো মতো অ্যানালাইসিস না জানেন, কখনো লং টাইম দিবেন না। এই শর্টকাট ছোটো ছোটো টার্গেট দিবেন, যেমন 0.15 কিংবা 12 এর কাছে গেলে প্রফিট বুক করে নেবেন। ঠিক আছে, এখন মার্কেট যেহেতু 0.10-এর কাছে ঘোরাফেরা করতেছে, আশা করা যায় এখান থেকে 0.15-20 খুব শীঘ্রই টার্গেট হিট হয়ে যাবে, যেহেতু ট্রেন্ড লাইন সাপোর্টের উপর আছে মার্কেট। আর এরকম সাপোর্ট লেভেলের উপর থাকলে মার্কেট সহজে ভি ডাউন হয় না। ঠিক আছে, যখন মার্কেট একই জায়গায় বারবার ঘোরাফেরা করে সাপোর্ট লেভেলে থাকার পরে, সেখান থেকে মার্কেট যে কোনো মুহূর্তে বড় ধরনের একটা উপরে মুভ করে, সহজে ভি ডাউন হয় না। ঠিক আছে, এই কয়েনটার নাম মিতু। ঠিক আছে, যাই হোক, যদি আপনারা এন্ট্রি নেন তাহলে স্টপ লস কোথায় দিবেন? স্টপ লস আমার দৃষ্টিতে দেওয়া লাগে না, তারপরে যদি আপনারা স্টপ লস দিতে চান, ঠিক আছে, তারপরেও যদি স্টপ লস দিতে চান, আপনারা যদি এখন যদি 10-এর কাছে যদি এন্ট্রি নেন, ঠিক আছে, এই ট্রেন্ড লাইনের নিচে আপনারা স্টপ লস দিতে পারেন, যেমন 95, 84, 80। ঠিক আছে, অথবা এই সাপোর্ট লেভেলের নিচে দিয়ে হোল্ডিং রাখতে পারেন। ঠিক আছে, যেগুলো ট্রেন্ড লাইন সাপোর্ট ব্রেকআউট করে সেগুলো সহজে ভি ডাউন হয় না, খুব দ্রুত উপরে মুভ করে। ঠিক আছে, তাই আপনারা এগুলো ফলো করে যদি কখনো এন্ট্রি নেন, তাহলে এই সাপোর্ট লেভেলের নিচে স্টপ লস দিতে পারেন, অথবা এই ট্রেন্ড লাইনের নিচে স্টপ লস দিতে পারেন। ঠিক আছে, আর আমি যখন ভিডিওটা শেয়ার করি কিংবা অ্যানালাইসিস শেয়ার করি, আপনারা সঠিক টাইমে দেখা এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। যেমন এখন আমি ভিডিওটা আপলোড করলাম, ঠিক আছে, দেখা গেলো কি 1 থেকে 2 দিনের ভিতরে হয়তো টার্গেট হিট হয়ে গেল, কিন্তু আপনি বুঝলেন না, জানলেন না। দেখা গেলো কি আপনি হাই প্রাইসে বাই করে পেনিকে পড়ে গেলেন, হোল্ডিংয়ে পড়ে গেলেন। এই ভুল কখনো করবেন না। ভিডিওতে আমি কি বলছি না বলছি এগুলো আগে ভালো করে মনোযোগ সহকারে দেখবেন, শুনবেন। ঠিক আছে, তারপর আপনারা এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। আপনারা অবশ্যই দেখতেছেন কয়েনটা নিচে খুবই ভালো একটা সাপোর্ট লেভেল আছে, যে কোনো মুহূর্তে উপরে মুভ করবেই করবে। ঠিক আছে, যদি হোল্ডিং রাখতে পারেন, দেখবেন আপনাদের সেই একটা প্রফিট হয়ে গেছে। সো গাইডস, আজকে এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনি যদি নতুন হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ক্রিপ্টো রিলেটেড ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। আপনার যদি মনে চায়, আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। সেখানে দৈনিক ফ্রি সিগন্যাল, মার্কেট আপডেট সহ অ্যানালাইসিস শেয়ার করা হয়। আশা করি আপনারা ভালো কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। আর এই রিলেটেড অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, ইউটিউব চ্যানেলে। আপনারা সেখানে দেখে আপনার নিজেরও অ্যানালাইসিস তৈরি করতে পারবেন, শিখতে পারবেন, জানতে পারবেন। সো গাইডস, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।